শ্রদ্ধেয় সুধীবৃন্দ, আপনারা দেখছেন ঢাকা ধামরাই আমার নিজস্ব বাড়ি। দোতলায় আমরা অবস্থান করছি, নিচতলা পুরোটাই ভাড়া। দোতলায় 2টি ইউনিট, একটা ইউনিটে আমরা নিজেরা থাকি, এই ইউনিট, এবং এই পাশেরটা আবার ভাড়া। তো চলুন ভিতরে ঢুকি। এটা বাসার ডাইনিং স্পেস মোটামুটি বেশ বড়, 20 ফিট বাই 13 ফিট। ডাইনিং স্পেসের পাশ দিয়ে সবগুলো রুম। এই পাশে আছে ড্রয়িং রুম, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, এটা কমন বাথ, এটা কিচেন, এবং ওই পাশে আছে আরেকটি বেডরুম। তো চলুন আমরা ডাইনিং স্পেস থেকে পর্যায়ক্রমে বিভিন্ন রুমে প্রবেশ করি। প্রথমেই ড্রয়িং রুমের এই জায়গাটা, এখানে দরজা না দিয়ে ডোর স্ক্রিন দিয়েছি। আমাদের চিটাগাং ইউরিয়া সার কারখানায় আমরা যে ভাড়াটিয়া বাসায় থাকতাম, সরকারি বাসা, সেখানে এই স্পেসটা ছিল, এবং ঠিক ওটার ডিজাইন অনুসারে এখানে ডিজাইন করা হয়েছে। ড্রয়িং রুমের স্পেস 18 ফিট বাই 13 ফিট। এটাও মোটামুটি বেশ প্রশস্ত। ড্রয়িং রুমের এদিকে বেলকনিতে কোনো দরজা না রেখে থাই গ্লাসের ব্যবস্থা করা হয়েছে। দেখুন, বেলকনিতে প্রবেশ করছি। এখানে থাই গ্লাস লাগানো হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন, এটাই মূল ধামরাই মডেল টাউন। এখানে টপ রাখার জন্য বিশেষ স্পেস করা হয়েছে। আবার ডাইনিং স্পেসে চলে আসলাম। এটা একটা বেডরুমের সাথে আছে অ্যাটাচড বাথ টয়লেট। এই পাশে আরেকটি বেডরুম। এখানেও আছে অ্যাটাচড বাথ টয়লেট। এবং আছে বেলকনি।
ডাইনিং স্পেস দিয়ে অন্যান্য রুমে প্রবেশ করছি। আবার এখানে কমন বাথ, এটা কিচেন, এবং এটি আরেকটি বেডরুম। বেডরুমের একদিকে বেলকনি এবং এই পাশে আরেকটি ছোট রুম। এই বেলকনি দিয়ে কিছুটা প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। পুরোটাই প্রাকৃতিক পরিবেশ বিদ্যমান। এটা মূলত থানার জায়গা, থানার মসজিদের ইমামের বাসা, এবং ওই পিছনে হলো মূল থানার বাউন্ডারি এবং আমার বাড়ির বাউন্ডারি একই বাউন্ডারি। দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব একটা আমড়া গাছ। তো চলুন আবার এখান হয়ে ডাইনিং স্পেস হয়ে বেডরুম ড্রয়িং রুমে চলে যাই। এই ড্রয়িং রুমের এই পাশে আছে স্টোর রুম, এখানে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি এই হলো আমার ধামরাইয়ের বাসা। আপনাদের সবার আমন্ত্রণ রইল এখানে বেড়াতে আসার জন্য। যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।